সো রাইট নাও গাইজ আমি বাসার নিচে আছি। তো এই যে হচ্ছে সেই লিথোস। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমি এখন একটা র্যাম্প বানানোর চেষ্টা করছি। তো র্যাম্পটা মেনলি বানানো হচ্ছে কিছু জাম্পস দেওয়ার কারণে, এই ফ্রেমটা যেহেতু টেস্ট করব তাই কিছু জাম্পস দিব। তো সেই জন্য এই যে কিছু কাঠ আছে এখানে, ঠিক আছে, এই কাঠগুলো ইউজ করার ট্রাই করছি। মানে ফাংশনটা মোটামুটি কেমন হবে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এরকম হবে, আর এই যে অনেকটা মানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম অনেকটা জিনিসটা দেখে এখন অনেক উলটপালট লাগছে, বাট এটা বানানোর পর আই গেস জিনিসটা অনেক সুন্দর লাগবে অ্যান্ড কাজ হবে ভালো। সো এখন যাচ্ছি হচ্ছে কাঠের দোকানে, দেখে আসি মামা আছে কিনা। সো এই হচ্ছে সেই দোকান। তো ভাগ্য ভালো আঙ্কেল আছে। এখন আমি বাসায় যে কাঠগুলো নিয়ে আসি অ্যান্ড সাইকেলটা রেখে দিব, কারণ আই ডোন্ট থিঙ্ক সাইকেলে করে কাঠগুলো আনা যাবে। তো এই জিনিসটা বানানোর মেন রিজনটা কি, যে আসলে কেন এই র্যাম্পটা বানাচ্ছি। তো আমি, মাহিম আর মেহেদি ভাই তিনজন আছি রাজশাহীতে, যারা এই যে লিথোস প্রজেক্টটার ওপর কাজ করছে। তো এটাতে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি ফ্রেমটাকে একদম ইচ অ্যান্ড এভরি ওয়ে পসিবল টেস্ট করে দেখা। তো যার করার জন্য আমরা কিছু লং জাম্প দেওয়া ট্রাই করছি। তো এই জাম্পগুলো দেওয়ার জন্য কি হয়, যদি একটু লিফট আপের ব্যবস্থা থাকে তাহলে আর কি খুবই ভালো হয়। তো যার কারণে এই র্যাম্পটা মেনলি রেডি করা। তো এখন যাব হচ্ছে কাঠের দোকানে। আপনারা দেখতে পেলেন কাঠের দোকানে যে আমার পরিচিত যে আঙ্কেলটা উনি আছেন। তো র্যাম্পটা বানানোতে কীভাবে কী প্রসেস আর কি ফলো করতে হয় সেটা একটু দেখে নিন। খুবই ইজি একটা জিনিস, বাট এই ক্ষেত্রে ক্যালকুলেশনের একটা বিষয় আছে যে আপনি কত হাইট থেকে জাম্প দিতে যাচ্ছেন বা জাম্পটা আর কি কত দূরে যাবে। তো এইগুলো ক্যালকুলেট করার আবার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কিকার ক্যালকুলেটর। তো যে ওয়েবসাইটটা সম্পর্কে বলছিলাম, কিকার ক্যালকুলেটর, এখানে আপনি মেনলি আপনি কত হাইট থেকে জাম্প দিচ্ছেন এবং হাইট থেকে জাম্প দিয়ে আপনি কত দূরে যাবেন বা রেডিয়াসটা কতখানি হবে। সো এর কারণে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার জাম্পের একটা প্রপার এক্সিকিউশন হয়। তো যাই হোক, এগুলো নিয়ে আরও কথা হবে। তাহলে যাওয়া যাক অ্যান্ড যে দেখা যাক যে কীভাবে কী প্রসেস ফলো করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাপে করলেই হবে। 18 ইঞ্চি। 18 ইঞ্চি না বুঝছি না, সমস্যা নেই। আমি 18। আচ্ছা 18তে করেন, হ্যাঁ সমস্যা নেই। 18 হ্যাঁ একখান গেলে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই সলিডটা নেন, না না, এই যে সলিড নেন হচ্ছে নিচে বেস। হ্যাঁ, সলিডে নিচে 18 দিলে হবে কি? হ্যাঁ 18 দিলে হবে। না মানে আপনার সমান হলেই হবে, মানে উঁচু লাগবে এই জায়গাটা মানে। টোটালি কমপ্লিট, কিছু ফিনিশিংয়ের কাজ বাকি ছিল, তো ওগুলো সেরে আসলাম। এখন এই হচ্ছে র্যাম্প। তো এটা মেনলি একটা কিকার র্যাম্প, জাম্পের ক্ষেত্রে একটু এক্সট্রা লিফট অফ এবং আর কি পারফেক্ট এক্সিকিউশনের জন্য এই র্যাম্পটা বানানো। তো আমি একটু শর্টে এই র্যাম্পে কোথায় কীভাবে কী করছি একটু দেখায় দিই, খুবই বেশি আহামরি কিছু না। আচ্ছা, তো এখানে মেনলি আসলে একটা সিঙ্গেল পিস কাঠ পাওয়া যায়নি, এই জন্য দুইটা জোড়া লাগানো হয়েছে। তো এখানে একটু ফাঁক আছে, এখানে একটু ফাঁক আছে, বাট এগুলো আলটিমেটলি কোনো প্রবলেম দিবে না। মেন এখানে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে এই যে মানে কতখানি আপনার স্লোপটা। তো স্লোপটা খুব সুন্দর করে দিয়েছে। তো এটা একটু মানে এটা তো ফ্ল্যাট সারফেস না, যার কারণে বুঝতে পারছেন না, বাট এটা একদম মাটির সাথে থাকে। আমি একটু ট্রাই করে দেখলাম, তো আলটিমেটলি জিনিসটা একদম পারফেক্ট আছে। জাম্পটা এখান দিয়ে হবে, তো একদম ওকে সব কিছু। আচ্ছা, তো এখানে বেস হিসেবে এই যে এখানে একটা কাঠ আর এখানে একটা কাঠ ইউজ করছি, আর এখানে দুইটা আর কি কাঠ দেওয়া হয়েছে হাইটটা বাড়ানোর জন্যে। আর এই কাঠটা মেনলি দেওয়া হয়েছে যে এই দুইটা পোর্শন যাতে একটু লেগে থাকে তাই। বাট এই কাঠগুলো বেশ শক্ত এবং
এটা যত যাই করে না মনে হয় না অ্যাটলিস্ট জাম্প করে ভাঙা সম্ভব, বেশ শক্ত আছে। আর এখানে একটু ফাঁক ছিল, তো আমি বেশি ফিনিশিংয়ের দিকে যাই নাই, যেহেতু আমার কাজ চলার মতো হলেই হবে। আমি জিনিসটাকে অতিরিক্ত সুন্দরের দিকে আর কি নিয়ে যেতে চাই না, এবং জিনিসটা আসলে মানে দেখতে সুন্দর না, বাট কাজে একদম 100-100। তো এই ছিল মোটামুটি র্যাম্প বানানোর একটা ছোটোখাটো কী বলবো টিউটোরিয়াল, বা কীভাবে কী করা যায়। তো এটা আমারই কঠিন কিছুই না, এটা আপনারা যে কোনো কাঠের দোকানে যেয়ে যদি একটু জিনিসটা বুঝায় বলতে পারেন তাহলে ওনারাই করে দিবে। জাস্ট একটু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে স্লোপগুলো ঠিক মতো হচ্ছে কিনা, আর সব কিছু ফিনিশিংটা ঠিক আছে কিনা। অ্যান্ড যদি আপনি এগুলো ঠিকঠাক রাখতে পারেন দেন এভরিথিং উইল বি ফাইন অ্যান্ড আপনার র্যাম্প ইজ গুড টু গো। সো এই ছিল আজকের ভিডিও। সো আশা করি আপনাদের জিনিসটা ভালো লেগেছে, এবং আমি সবাইকে বলবো যে আপনারা একটু আরেকটু এক্সপ্লোর করা ট্রাই করেন। বিশেষ করে স্টান্ট কমিউনিটি সবার উচিত যে আরও এক্সপ্লোর করা মিনস বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ট্রাই করে দেখা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।